रह एक दिन अवधिकर अतियारत पुरलू जहत सुचहि नारी नार विशतन राम बियो सगुन होई सुंदर सकाल मन प्रसन्न सबके प्रभु आगमन जनाब जनु नगर रम्य चहके कौशल्यादि मातु सब मन आनंद सोई आयो प्रभु श्री अनुजत कहन चाहत कोई भरत नयन बुझ दक्षिण हरकत बारहिबार जानी सगुन मनोहर सती लागे करन विचार। श्रीरामेर বনবাস সমাপ্তির একটি মাত্র দিন বাকি, তাই পুরবাসীরা অত্যন্ত আতুর ও ধীর হয়ে রয়েছে। রামের বিরহে কৃষতনু নরনারী যত্র তত্র বসে চিন্তা করছে যে ব্যাপারটা কি, শ্রীরাম আসছেন না কেন। ইতিমধ্যে সব সুন্দর সুন্দর মঙ্গল চিহ্ন দেখা যেতে লাগলো আর সকলের মন প্রসন্ন হলো। নগরের চারদিক সুন্দর হলো, যেন সব লক্ষণ প্রভুর শুভ আগমন বার্তার সংকেত দিচ্ছে। কৌশল্যাদি মায়েদের মনে এমন আনন্দ হচ্ছে যেন এক্ষুনি কেউ বলতে চাইছে যে সীতা আর লক্ষণকে নিয়ে প্রভু শ্রীরাম এসে গেছেন। ভরতের ডান চোখ আর ডান হাত বারবার নাচছে। এই শুভ লক্ষণ থেকে তার মনে অত্যন্ত আনন্দ হলো আর তিনি চিন্তা করতে লাগলেন, রহে এক দিন অবধি অদারা সমুজত মন দুঃখ ভয় অপারা কারণ কবন না তো নহি আয়ো জানি কুটিল কিদ মোহি বিসরায়ো অহে হদন্ন লচি মন ভর ভাগি রাম পদার পিন্ত অনুরাগী কপটি কুটিল মোহি প্রভু চিহ্না তাতে নাথ সঙ্গ নহিলিহা जो करनी समझाई प्रभु मोरे नहि निस्तार कलप शत कोरे जनयब गुण प्रभु मानना दीन बंधु अति मृदुल सुभाओ मोर जीवर सोदीर सोई मिलियो ही राम सगुन शुभ होई बीते अवधि रही जो प्राणा अगम कवन जग मोहि समाना। প্রাণ টিকে থাকার অবধি শেষ হবার আর মাত্র একটাই দিন বাকি রয়েছে। এই চিন্তা করা মাত্র ভরতের মনে ভীষণ দুঃখ হলো। কি কারণ হলো যে নাথ এলেন না? কুটিল মনে করে কি প্রভু আমাকে ভুলে গেলেন? ত্যাগ করলেন। আহা, লক্ষণই ধন্য আর ভাগ্যবান। শ্রীরামের চরণারবিন্দে সে চির মতিমান, অর্থাৎ তার থেকে আলাদা হয়নি। আমাকে তো প্রভু কপটি আর কুটিল বললে ধরে নিয়েছেন, এই জন্যই তিনি আমাকে সঙ্গে নেননি। কথাও সত্য বটে, কারণ প্রভু যদি আমার কার্যকলাপ বিবেচনা করেন তাহলে তো শত কোটি কল্প পর্যন্ত আমার নিস্তার বা মুক্তি হতে পারে না। কিন্তু এতটুকু আশা আছে যে প্রভু ভক্তের ত্রুটি কখনো গ্রাহ্য করেন না। তিনি দীনবন্ধু আর অতীব কোমল স্বভাব।
অতএব আমার মনে এখন সুদৃঢ় বিশ্বাস রয়েছে যে শ্রীরামের সাথে মিলন অবশ্যই হবে, কারণ আমার চারদিকে লক্ষণগুলি সবই মঙ্গলময়। কিন্তু শেষ দিনটা কেটে গেলেও যদি আমার দেহে প্রাণ থাকে, তবে পৃথিবীতে আমার মতো অধম আর কে হবে? রাম বিরহ সাগর মহ ভরত মগন মনঃ বিপ্ররূপ ধরি পবন সুর আই গৌ জনক বইতে দেখি কুশাসন জটা মুকুট কৃষ গাত রাম রাম রঘুপতি জপত প্রবত নয়ন জল যায়। শ্রীরামের বিরহ সমুদ্রে ভরতের মন ডুবেছিল। সেই সময় পবন সুত হনুমান ব্রাহ্মণের রূপ ধরে এমন ভাবে এলেন যেন তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করতে নৌকো এসে গেছে। হনুমান এসে কৃষতনু জটার মুকুটযুক্ত রাম রাম রঘুপতি জপে রত এবং কমল নয়ন থেকে প্রেমাশ্রুর ধারা বহমান অবস্থায় ভরতকে কুশাসনে বসা দেখলেন। দেখো তো হনুমান অতি অরসে উলক গাত লোচন জল বরসে মন মোহ বহুত বাতি সুকমানি ভুলেও শ্রবণ সুদা সমবানী যা সুবিরহ সুচহ দিন রাতি রটহ নিরন্তর গুণ গণপাতি রঘুকুল তিলক সুজন সুখ দাতা আয় কুশল দেব মুনিত্রা ত্রিপুরাণ জিতি সুযশ সুর গাবত সীতা সহিত অনুজ প্রভু আবত শুনত বচন বিষরে সব দুঃখা ঋষাবন্ত যিনি পাই পিয়ুষা তুম তাত কহাতে আত্রা মোহি পরম প্রিয় বচন সোনাত্রা মারুত সুত মই কপি হনুমানা নাম মোর শুনো কৃপানি ধার দীন বন্ধু রঘুপতি কর কিঙ্কর শুনত ভরত বেটে উঠি চাদর মিলত প্রেম নহি হৃদয় সমাতা নয়ন স্রবত জল পুলকিত গাতা কপিত বদরস সকল দুঃখ বিতে মিলে আজ মোহি রাম পীড়িতে বারো বারো ভুজি কুশলতা তো কহু দেও কাহ শুনো ব্রাতা यही संदेश सरिष जगमाही करी विचार देखे ओ कछु नाही नाही न तात ऋण মই কহি অব প্রভু চরিত শোনাব মোহি অব হনুমন্ত নাই পদমাতা কহে সকল রঘুপতি গুণ গাতা কহ কপি কব কৃপাল গোসাই সুমি রহি মহি দাস কি নাহি। তাকে দেখেই হনুমান অত্যন্ত আনন্দিত হলেন। তার শরীর রোমাঞ্চিত হয়ে গেল, চোখ থেকে প্রেমাশ্রুর ধারা বইতে লাগলো। মনের মধ্যে তিনি
অতিশয় সুখী হলেন, শ্রবণে অমৃত কল্প বাণীতে বললেন, যার বিরহে আপনি দিবারাত্র চিন্তামগ্ন রয়েছেন আর নিরন্তর যার গুণগান করছেন, সেই রঘুকুল তিলক সুজনের সুখদাতা সুরমণি গণ রক্ষক শ্রীরাম এসে গেছেন। যুদ্ধে শত্রুদের জয় করে সীতা ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে প্রভু আসছেন। দেবতারা তার সুযশ গান করছেন। এই কথা শুনে ভরত সব দুঃখ ভুলে গেলেন। যেমন ভাবে তৃষ্ণার্ত মানুষ অমৃত পেয়ে তৃষ্ণার দুঃখ ভুলে যায়, ভরত জিজ্ঞেস করলেন, হে তা তুমি কে, কোথা থেকে এসেছো? তুমি যে আমাকে এই পরম প্রিয় অতীব আনন্দদায়ক সংবাদ শোনালে। হনুমান বললেন, হে কৃপা নিদান, শুনুন, আমি পবনের পুত্র, জাতিতে বানর, আমার নাম হনুমান, আমি দীনবন্ধু রঘুপতির দাস। এই কথা শুনে ভরত উঠে সাদরে হনুমানকে আলিঙ্গন করলেন। তাকে দেখে ভরতের হৃদয় প্রেমে টইটুম্বুর, চোখ দিয়ে আনন্দ আর প্রেমাশ্রুর ধারা বইছে আর দেহ পুলকিত। ভরত বললেন, হে হনুমান, তোমাকে দেখে আমার সব দুঃখ দূর হয়ে গেছে। তোমার মাধ্যমে আজ আমি প্রিয় শ্রীরামের সাথে মিলিত হলাম। ভরত বারবার সকলের কুশল বার্তা জিজ্ঞেস করলেন এবং বললেন, ভাই শুনো, এই শুভ সংবাদের প্রতিদানে আমি তোমাকে কি দিব বলো তো? এই সংবাদের মতো প্রতিদান দেবার মতো পৃথিবীতে তো আর কিছুই নেই, এটা আমি ভেবে দেখেছি। তাই হে तात, আমি তোমার কাছে কোনোভাবেই ঋণ মুক্ত হতে পারবো না। এখন আমাকে প্রভুর চরিত্র সংবাদ হলো। তখন হনুমান ভরতের পায়ে প্রণাম করে শ্রীরামের কীর্তি আর গুণগাথা সব শোনালেন। ভরত জিজ্ঞেস করলেন, হে হনুমান, বলো তো, কৃপালু স্বামী শ্রীরাম আমাকে তার দাস মনে করে কখনো কি স্মরণ করেন?